সকালবেলাকার সুন্দর মেঘলা আকাশের একটা দৃশ্য দিয়ে আমি আমার আজকের ভিডিওটা শুরু করছি। তো দেখো, আকাশটা পুরোপুরি মেঘলা, একটু পরই মনে হয় বৃষ্টি নামবে। তো গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার আজকের ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা দেখো, এখন বাজে ভোর 5:30। আমি ছাদে উঠে গেছি চায়ের কাপ আর বিস্কিট নিয়ে, সাথে আছে ফোন, কেননা আমি ছাদে বসে চা খেতে খেতে একটু ফোন ঘাঁটাঘাঁটি করি আর কি। তারপর স্কুলের জন্য তৈরি হয়ে স্কুল যেতে হয়। তো আজকে আমি কিন্তু স্কুল যাচ্ছি না। কেন যাচ্ছি না সেটা তোমাদের বলবো একটু পরে। পুরো ভিডিওটা মন দিয়ে দেখতে থাকার অনুরোধ রইল, আশা করছি ভালো লাগবে। বেশ কিছুদিন থেকে ভিডিও দিতে পারছি না, কয়েকদিন থেকেই আমার এই চ্যানেলটা খুব এলোমেলো হচ্ছে, কেননা কন্টেন্ট খুঁজে পাচ্ছি না। তো সেই কারণেই ঠিকঠাক মতো অ্যাক্টিভও থাকা হয় না, আর যার ফলে নিজের চ্যানেলটাও অনেক ডাউনের দিকে চলে গেছে। যাই হোক, বলতে না বলতেই দেখো বৃষ্টির টোপ শুরু হয়ে গেছে। বুঝতে পারছো নিশ্চয়ই, ছাদে বৃষ্টির টোপ শুরু হয়ে গেছে। আর এখানে দেখো আমি কয়েকটা বিস্কিট ভেঙে ফেলে রেখেছিলাম, আর কাকগুলো খেয়ে যাচ্ছে। তো এই দেখো, হঠাৎ করেই বিপদ হয়ে গেছে। মায়ের খুব শরীর খারাপ, সকাল থেকেই পেট ব্যথা আর অনেকবার বমি হয়েছে। তো সেই কারণে আমি স্কুল যাওয়ার ডিসিশানটা আজকে ছেড়ে দিয়েছি। আমি গ্রুপে মেসেজ করে বলে দিয়েছি যে আজকে স্কুল যেতে পারছি না, মায়ের খুব শরীর খারাপ। তো বাড়িতে শ্বশুর, মাসি শাশুড়ি আর শাশুড়ি মা এসেছেন, আর প্রচুর কাজও আছে। তো আমার ওয়াইফ একা সামলাতে পারবে না, যার জন্য আমাকে এই কাজগুলো একটু বেছে নিতে হবে। তো আজকে যখন বাড়িতেই আছি, তো একটু কাজগুলো করে নিই। তাই এই ঝাড়াঝাড়ির কাজগুলো আমি নিজেই করে নিচ্ছি, যতটা পেরেছি সামলে নেবার চেষ্টা করেছি। তো দেখো, এখন আমার রুমটা ঝাড়াঝাড়ি চলছে। আমার প্রত্যেকটা রুমই ঝাড়াঝাড়ি করে, ঝাঁট দিয়ে সব কিছু গোছগাছ করে আমি প্রাথমিক কাজগুলো সেরে নিয়েছি। তো আপাতত আমি আমার রুমটা পরিষ্কার করা তোমাদের দেখাচ্ছি, একটু দেখে নাও আমি ছেলে হয়েও কিভাবে এই ঘরদুয়ারগুলো ঝাড়াঝাড়ি করি।
ঘর দুয়ার ঝাড়াঝাড়ির কাজকর্ম শেষ করে আমি সকাল সকাল স্নানটা সেরে ফেলেছি। এই কারণেই, কেননা নিত্য সেবা যেটা বাড়ির পুজো হয়, তো সেটা আমাকেই করতে হবে। মা যেটা করে আর কি। তো আজকে বৃহস্পতিবার, তো লক্ষ্মীর পুজো হবে, তো আমাকেই করতে হবে, আমি করে নেব। সেই কারণে আমি স্নান করে ধুতিটা পরে নিচ্ছি। ধুতি পরা হয়ে গেলে এখন চুলটা আঁচড়ে নেব আর একটু গায়ে পাউডারটা লাগিয়ে নেব। তারপর আমি ঠাকুর ঘরে যাব। এই হলো আমার বাড়ির ঠাকুর ঘর। তো এখানেই মা পুজো করে, নিত্য সেবা করে। এখন আমি কুচির কাঠি দিয়ে এই সামনের চত্বরটা একটু ঝেঁটিয়ে পরিষ্কার করে নিলাম। তারপর আসন পেতে এখানে বসবো। যতটুকু পারি, যেভাবে পারি, একটু মা লক্ষ্মীর আর বাকি অন্যান্য মূর্তিগুলোর সবই পুজো করে নেব।
তো দেখো পুজো মোটামুটি কমপ্লিট করে ফেলেছি। এখন এরপর দুপুরের খাবারটা তোমাদের কিন্তু শেয়ার করতে পারিনি, সরি বন্ধুরা, একদম ভুলে গেছি। খাবারের ভিডিওটা করেও রাখা হয়নি, তাই এই ভিডিওর সাথে খাবারের ভিডিওটা কিন্তু অ্যাড করতে পারলাম না। তো টিউশন পড়াতে গেছিলাম, আর বাড়ি ফেরার পথে একটা সুন্দর দৃশ্য দেখতে পেলাম, সেই জন্য আমার ফোনের ক্যামেরার মধ্যে বন্দি করে রেখেছিলাম, ভিডিওর সাথে জুড়ে দেবো করে। তো দেখো রাখালেরা গরু ছাগল চড়িয়ে নিয়ে মাঠে থেকে বাড়ি ফিরছে। খুব সুন্দর একটা মনোরম পরিবেশ। তো যাই হোক, আমার আজকের ভিডিওটা এতটুকুই ছিল। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করবে, সুন্দর সুন্দর লাইক করে দেবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকা বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটাকে মনে করে অল করবে। নতুন পুরনো সব বন্ধুদেরই আমার তরফ থেকে রইল অনেক অনেক ভালোবাসা। ফিরে আসবো আবার পরের কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা।